ঘরে তো এই 16 বছর বহুত জ্বালাইছেন, ঘরে জ্বালায় কোনো কাম নাই, একেবারে ডাইরেক্ট কোথায় জ্বালাতে হবে? হ্যাঁ, সংসদে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখেছি আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ হলো এই কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সুতরাং ভয় আছে কোনো? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনের দিকে আগায় এসে বসেন তো। 3 জায়গায় আল্লাহ রসুল ফাঁকা রাখতে নিষেধ করেছেন। 1 নম্বর হলো আল্লাহ রসুল বলেছেন তোমরা নামাজের জায়গায় ফাঁকা রেখো না, নামাজের কাতারের মাঝে। 2 নম্বর হলো যেখানে কোরআনের কথা বলা হয় সেই জায়গায় তোমরা ফাঁকা রেখো না। 3 নম্বর হলো তোমরা স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রেখো না। যদি আপনি স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখেন, শয়তান আপনার স্ত্রীর কানে কানে বলবে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, সুতরাং কোরআনের মাহফিলে ফাঁকা রাখা যাবে না। সামনের দিকে আগায় আসেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে কে বলে রে মুজিব নাই? মুজিব ছাড়া বাংলা নাই। সোনালি সেই ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই 68,000 গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি জানতে চাই এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সুতরাং কোন রাজনীতির কোনো কথা হবে না, যা হবে এই কোরআন থেকে কথা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো? বলেন তো এই কোরআনে কি কোনো ভুল আছে? আর আওয়াজ দিয়ে বলেন ভুল আছে? এই কোরআনে ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিয়েছি যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, সুতরাং এই কোরআন থেকেই কথা হবে। এই কোরআন শুনতে হলে ভাগ্যে যার নসিব থাকে না সে কোরআন কখনো শুনতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইরা আমার, আপনারা যে কোরআনের মাহফিলে এসেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, আল্লাহর প্রিয় বান্দা আপনি হয়েছেন। এই কারণে এই গ্রামে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই আর বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের প্যান্ডেলে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিন 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে তুমি তোমার উম্মতদেরকে ভয় দেখাও। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, গয়বে বিশ্বাস করে, যারা মেনে নিয়েছে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। জোরে বলেন তো সমস্ত ক্ষমতার উৎস কে? আরো আওয়াজ দিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তো সমস্ত ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস। দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ যে ক্ষমতার উৎস, একমাত্র ক্ষমতার মালিক
এটা আমরা মুসলমান বিশ্বাস করতে চাই না। নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ক্ষমতার মালিক এটা বিশ্বাস করে না। তারা বলে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা মনে করেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই জনগণও কিন্তু তাদেরকে বাঁচাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তুমি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখাও। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে তারা এই কোরআন শুনতে বসে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বিশ্বাস করি আমরা এই গ্রামে কত মানুষ আছে, হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই ও বাছাই করে মহান রব যিনি আমাদের সব, তিনি আমাদেরকে মাহফিলে বসিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার বান্দারা তোমরা হতাশ হয়ো না, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এজন্যই তোমরা কোরআনের মাহফিলে বসেছো। ও দুনিয়ার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিলাম। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, যারা এই কোরআনের মাহফিলে বসেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিলাম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের গুনাহগুলো মাফ করেই ক্ষান্ত নয়, আল্লাহ আরো ডাক দিয়ে বললেন কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আরে আস্তে যদি এরকম হয় বাজারে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ও দুনিয়ার বান্দারা, তোমাদের মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা তোমরা এই কোরআনের প্যান্ডেলে বসেছো, যারা এই কোরআন শ্রবণ করার জন্য বসেছো, যারা তোমরা এই কোরআন মানার জন্য বসেছো, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাদদালা ইউবাদদিলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের অতীতে যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে সওয়াবে পরিণত করে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের আমলনামায় অতীতের কি কোনো গুনাহ আছে? আছে? জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, ঠিক কিনা? খুন, গুম, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, পরকীয়া আছে না নাই? হ্যাঁ, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। কলমের খুচা মেরে হাজার হাজার কোটি টাকা এই বাংলার জমিন থেকে পাচার করে ওই বেগম পাড়ায় বাড়ি করেছে, এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দুর্নীতি করতে করতে, রাস্তা খাইতে খাইতে, কালভার্ট খাইতে খাইতে, ব্রিজ খাইতে খাইতে আর জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গিয়েছে যখন, মামু বাড়ি পালাইছে তখন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে
অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে, তাই নারী নীতির সবলে সব গেল বিফলে। তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কথা কি হবে কিছুক্ষণ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় অল্প, অল্প কথায় আমি আপনাদের মাঝে সেরে দিতে চাই। আমার মুসলমান ভাইরা, একান্ত আপনজনেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় শোনেন। জীবনে আমরা এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন পাপ নাই আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারে হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদিও আমরা গুনাহ করি, যদিও আমরা দুর্নীতি করি, যদিও আমরা পরকিয়া করি, যদিও আমরা আপন ভাইয়ের আল ঠেলি, যদিও আমরা পিতা মাতার অধিকার আমরা ঠিকভাবে আদায় করি না, তবু আমরা কিছু মানুষ আছি বাবার দরবারে যাই আর আমরা বলি কিরামান কাতিবিন, আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন আছে, ফেরেশতা আছে। কথা বলেন ঠিক কিনা? দিনে রাত 24 ঘন্টা আমরা কি করতেছি না করতেছি? এই দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। আরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই দুই কাঁধে দুই ফেরেশতা আছেন, দিনে রাত 24 ঘন্টা দুই কাঁধের দুই ফেরেশতা লিপিবদ্ধ করতেছে আমরা কি করি, দুনিয়ার ময়দানে আমরা কি করেছি, রাতের আধারে গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আমরা কি করেছি, সব কিন্তু লিপিবদ্ধ করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু কিরামান কাতিবিন অভিযোগ দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? যদিও কিরামান কাতিবিন আল্লাহর কাছে সব বলে দেবে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাস্তা দিয়ে যায় আর গান গায় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা ন্যাংটা বাবার লোক। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তারা এমন গান ধরে, পানি ঘর গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি ঘর গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমার পাগল বানাইছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরে দয়াল বাবা কলা খাবা আইনাল কারিগর, আয়না বসায় দে মোর কলবের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি প্রসব করে লাইলা পানি, টানাটানি করে বাবা পদ্মারি ভিতর, আয়না বসায় দে মোর কলবের ভিতর। এমন মুসলমান বাংলার জমিনে আছে না? গুনাহ করে আবার বলে কিরামান কাতিবিন, আল্লাহর দরবারে অভিযোগ করলে বলবো আমি ন্যাংটা পীরের মুরিদ ছিলাম। বলেন তো কিয়ামতের ময়দানে ন্যাংটা পীর কি বাঁচাইতে পারবেন? হ্যাঁ পারবে? বলেন তো এই গরস্থানে যত মানুষ আছে তারা কি সাথে কাউকে নিয়ে গিয়েছেন? দুনিয়াতে যত টাকা পয়সা মার্ত করি, ধন দৌলত যা কিছু ইনকাম করেছে, যা কিছু বানিয়ে গিয়েছিল, সাথে কি কিছু নিয়ে যেতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন পেরেছে? 3টি টুকরা কাফনের কাপড় ছাড়া সাথে আর কিছুই নিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছো বেহুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। কথা বলেন ঠিক কিনা? নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, গোপনে প্রকাশ্যে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা শুনে রাখো, জেনে রাখো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী গো, তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, তারা জীবনে কত গুনাহ করেছে, যত গুনাহই করুক না কেন তুমি তাদেরকে সুসংবাদ দাও, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডার থেকে তারা যেন নৈরাশ না হয়। কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কি আমি মোল্লার না আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ আছে? নৈরাশ হওয়ার কোনো কারণ আছে? হাদিসের ভিতরে আসছে, এক যুবক, মদিনার এক যুবক এমন এমন গুনাহ করেছে, জীবনে এমন কোন গুনাহ নাই ওই যুবকটা করে নাই। রাসূলের দরবারে যাবে, ভয়ে রাসূলের দরবারে যাইতে পারে না। রাস্তার ধারে দেখে হযরতে ওমর, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রাসূলের দরবারে যাইব, কিন্তু আমি এমন গুনাহ করেছি, রাসূলের দরবারে যদি যাই, রাসূল যদি আমাকে তাড়াইয়া দেয়, তার দরবার থেকে যদি আমাকে তাড়াইয়া দেয়, আমি কার কাছে যাব? ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, চিন্তা করিও না, চিন্তা করিও না, চলো আমার সাথে, আমার সাথে চলো। ওমর সেই যুবকটার হাতটা ধরে নিয়ে রাসূলের দরজায় চলে গেল। রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে আসতেছিলাম, একটি যুবক কান্না করতেছিল। যুবক ডাক দিয়ে বলতেছিল, আমি জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন পাপ নাই করি নাই। আল্লাহর রাসূলের দরবারে যদি আমি যাই, রাসূল যদি তার দরবার থেকে আমাকে তাড়াইয়া দেয়, এই ভয় আপনার কাছে আসে নাই। এবার রাসূল যুবককে ডাক দিয়ে বলেন, ওরে যুবক রে, তুই কি গুনাহ করেছিস আমার কাছে বল। যুবক রাসূলের কাছে কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন পাপ নাই আমি করি নাই। জানি না আমার গুনার কথা শোনার পরে আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন কিনা আমি জানি না, সুতরাং আমি বলতে চাই না। রাসূল ডাক দিয়ে বলেন, ও যুবক রে, তুই এমন গুনাহ করেছিস, কি এমন গুনাহ করেছিস যে গুনাহ আসমান আর জমিনের থেকে বড় নাকি? যুবক কান্না করতে করতে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আসমান ও জমিনের থেকে অনেক বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই না। রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, কি এমন গুনাহ তুমি করেছো? রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহর যে ৭ আসমান আর ৭ জমিনের থেকেও কি তুমি বেশি বড় গুনাহ করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি আমার গুনাহটা ৭ আসমান ৭ জমিনের থেকেও বড় হবে কিনা। রাসূলের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই না, আমার গুনার কথা শোনা মাত্রই আমি বিশ্বাস করি আপনি আমাকে আমার দরবার থেকে তাড়াইয়া দিবেন। রাসূল এবার ডাক দিয়ে বলে, ওরে যুবক রে, কি এমন গুনাহ করেছি যে আল্লাহর আরশে মহল্লা থেকে বড় নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আমি যে গুনাহ করেছি আল্লাহর আরশে মহল্লা থেকে বড় কিনা। এখন তো আপনজনেরা আমার গভীর মনোযোগ দিয়ে দিলের কান লাগিয়ে শুনবেন। পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকেও বলি, দিলের কান লাগাইয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে যেই বান্দাকে পাঠাই, যুবক বলতে চায় না কি গুনাহ করেছে, কি গুনাহ করেছে। এবার রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, কি এমন গুনাহ তুমি করেছো, কি এমন পাপ তুমি করেছো যে আমার মহান রব, যিনি আমাদের সব
যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে রিজিক দেয়, যিনি আমাদের লালন পালন কর্তা, তিনি যে রহমতের ভান্ডার বানিয়েছে, ওই রহমতের ভান্ডারের থেকেও বেশি গুনাহ করেছে নাকি? এবার যুবক কান্না করতে করতে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডারটা কত বড়, ওই রহমতের ভান্ডারের থেকে আমি বেশি গুনাহ করেছি কি জানি না। এবার রাসূল ডাক দিয়ে বলে, যুবক তোর গুনাহের কথা আমাকে বল দেখি। যুবক বলতে চায় না, কান্না করতে করতে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা গুনাহ করেছি, আমি যুবক ছিলাম এই মদিনার ভিতরে সব থেকে বড় চোর। যেই চোর, আমি এমন একটা চোর ছিলাম এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে যে বা যারাই মারা যেত, আমি রাতের আধারে গিয়ে ওই কবরটা খনন করে দাফন কাফন করার পর ওই কবরটা আমি খনন করে রাতের আধারে ওই লাশের গায়ে থেকে আমি কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করতাম। বাজারে বিক্রি করে করে আমার সংসার চালাইতাম, আমার পরিবার আমি চালাইতাম। রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, হ্যাঁ তুমি কাফন চুরি করতে ঠিক আছে, এটা তো খুব বেশি বড় গুনাহ না। যুবক কান্না করতে করতে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, গত 3 দিন আগে মদিনার ভিতরে সব থেকে গুণবতী রূপবতী একটা রাজকন্যা, জীবনে কোন পুরুষটাকে দেখে নাই, জীবনে কোন পুরুষটাকে স্পর্শ করে নাই, এমন একটি রাজকন্যা, এমন গুণবতী, এমন রূপবতী, মদিনার ভিতরে সর্বশ্রেষ্ঠ নারী, এমন যুবতী নারী যাকে কখনো পুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই। ওই নারীটা ছিল কোরআনের হাফেজা আলেমা। ওই নারীটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে মদিনার লোকেরা, তার আপনজনেরা, পরিবারের লোকেরা, তার পাড়া প্রতিবেশীরা যখন তাকে দাফন করে, দাফন করার পরে আমি যুবক আশায় আছি, আজকে যুবতী মেয়ের গায়ে থেকে কাফন খুলবো। দিলের কান লাগান আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবকটি চিন্তা করলো, আজকে রাতে আমি ওই যুবতীর গায়ে থেকে কাফন খুলে বাজারে বিক্রি করব। আশায় আছে, 3 দিন হয়ে গেল, আশায় আছে যুবক কাফনটা খুলবে, বাজারে বিক্রি করবে। রাত গভীর হয়ে যায়। রাত গভীর হয়ে যাওয়ার সাথে সাথে যুবক গোরস্থানে চলে গেল। গোরস্থানে যাওয়ার পর কবরটা খনন করে কবরের ভিতরে প্রবেশ করে যুবতী মেয়ের গায়ে থেকে, ওই নারীর গায়ে থেকে কাফনটা খুলে ফেললো। কাফনটা খুলে যখন ওই যুবকটা ওই কবরের ভিতর থেকে যখন উঠে আসবে, উঠে আসার সময় পিছন থেকে কে যেন ডাক দেয়, রে যুবক, ও হতভাগা যুবক, আজ কবরের ভিতরে শুয়ে আছে একটা এই মদিনার ভিতরে সব থেকে সুন্দরী নারী, এই মদিনার ভিতরে সব থেকে গুণবতী নারী, সব থেকে সুন্দরী নারী, সুতরাং তুমি কোথায় যাও? ও যুবক, তুমি এমন সুযোগ আর কখনো পাবা না। যুবক রে, নারীটা শুয়ে আছে, সুতরাং এই নারীর সাথে যদি তুমি অপকর্ম করো, এই নারীর সাথে যদি তুমি জেনা করো, এই নারীর সাথে যদি তুমি খারাপ কাজ করো, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। যুবকটি শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে ওই যুবতীর সাথে জেনার মতো অপকর্ম করে ফেললো। করার পর যুবক যখন কবর থেকে উঠে আসলো, পিছন থেকে কে জানি ডাক দিয়া বলে, এ যুবক, কি কপাল পড়া যুবক, কি কাজটা না তুই আমার সাথে করলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোর জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর আদালতে আমি মামলা করব, আল্লাহর আদালতে মামলা করে তোকে আমি যুবতী তোকে আল্লাহর আদালতে মামলা করে তোকে আসামি বানাবো।
সুতরাং যুবক, তুই যা করেছিস দুনিয়ার আর কোন মানুষের সাথে যেন না করিস। আরে যুবক রে, আমি ছিলাম মদিনার ভিতরে সবথেকে রূপবতী গুণবতী নারী। জীবনে আমাকে কোনো পুরুষ দেখে নাই, জীবনে কোনো আমার স্পর্শ, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, আমি নারীকে কেউ দেখে নাই। আমি ছিলাম পবিত্র, আমি ছিলাম কোরআনের হাফেজা, আমি ছিলাম কোরআনের আলেমা। সুতরাং তুই যে আমার হকটা নষ্ট করলি, আমি তোর কখনো মাফ করব না, আমি তোর কখনো মাফ করব না। এই কথা বলার পরে যুবকটি দৌড়াইয়া ওই গোরস্থান থেকে পালাইয়া গেল। গোরস্থান থেকে পালাইয়া যাওয়ার পর যুবক কাঁদতে লাগলো, চিন্তা করতে লাগলো, আমি কি অপকর্ম করেছি, কি খারাপ কাজ করেছি। যুবকটি রাস্তার ধারে বসে কাঁদতেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের কাছে গেল। রাসূল যখন তার এই বর্ণনাগুলো শুনলো, রাসূল যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তোর মতো হতভাগা, তোর মতো কপাল পুড়া, তোর মতো বেঈমান, তোর মতো নাফরমান এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সুতরাং আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবার থেকে চলে যাও, আমার দরবারে তোমার কোন জায়গা নাই। যুবকটি চলে গেল। যুবকটি চলে গেল কান্না করতে করতে। যুবকটি এক পাহাড়ের উপরে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ, আর আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, মদিনার ওই হতভাগা যুবকটা এবার রাসূলের দরবার থেকে চলে গেল। রাসূলের দরবার থেকে গিয়ে এক পাহাড়ের উপরে উঠে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, জীবনে এমন কোনো পাপ নাই আমি যুবক করি নাই। আল্লাহ, তুমি তো তোমার রাসূলের উপরে আয়াত নাযিল করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্না
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, হে দয়াময়, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, তুমি তো তোমার রাসূলের উপর আয়াত নাজিল করেছো। দুনিয়ার মানুষেরা, হে বান্দারা, তোমরা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যদি তোমরা মানুষের হক নষ্ট না করো, মানুষের হক যদি না মারো, হে বান্দারা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বান্দা তুমি যদি নাফরমানি করো, পাপ করো, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মেহেরবান। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডার থেকে তোমরা নৈরাশ হয়ো না। যে কথা বলতেছিলাম, মদিনার মুক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। তোমার রাসূলের কাছে গিয়েছিলাম, তোমার রাসূল আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, এখন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তো তোমার কোনো বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার আল্লাহর কেউ নাই। হে আমার রব, তুমি আমার সব, আমি বান্দা তো ভুল করেছি, তুমি আল্লাহ তো বলেছ লা তাকুনু রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আল্লাহ, তুমি তো বলেছ বান্দা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, আমি আল্লাহ রহমতের ভান্ডার থেকে নৈরাশ হবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, দুনিয়ার ময়দানে চলে যাও। ওই যুবকটা দেখো না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে যাই, আমার আওয়াজটা কেটে যাই, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুতরাং চলে যাও জিবরাইল, রাসূলের কাছে চলে যাও, রাসূলকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই। বলে বলেন কয়টা? বলেন কয়টা প্রশ্ন করতে চাই? তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। রাসূল ডাকতে বলে, জিবরাইল কি তিনটা প্রশ্ন করবা? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আপনার আয়াতের আর মুহূর্তের মালিক কে? রাসূল ডাকতে বলে, জিবরাইল আয়াতের মালিক আল্লাহ, মুহূর্তের মালিক আল্লাহ। রাসূল জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল জীবনে তো তুমি এমন প্রশ্ন কখনো করো নাই, হঠাৎ করে কেন আজকে এই প্রশ্ন করো? আমার জিবরাইল ডাকতে বলে, কারণ আছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে এই প্রশ্ন করার জন্য। এবার ডাকতে বলে, জিবরাইল রাসূলকে ডাকতে বলে, বলেন তো রিজিকের মালিক কে? রাসূল ডাকতে বলে, ইয়া জিবরাইল, রিজিকের মালিক আল্লাহ। এবার আমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ কি আমাদের ক্ষমা করতে পারেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাসূল ডাকতে বলে, ও জিবরাইল রে, ওই আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইছে, মায়া করে বানাইছে, তাইলে কেন ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবে না? তার রহমতের ভান্ডারে তো কোনো অভাব নাই। ওই আল্লাহ তো আমি রাসূলের কাছে আয়াত নাযিল করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত নাযিল করেছে, ও দুনিয়ার বান্দারা, তোমরা হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না, কারণ আমি আল্লাহর রহমতের ভান্ডারে কোনো কিছু অভাব নাই। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে একটা যুবক এসেছিল, গুনাহের কথা বলেছিল, আপনি রাসূলকে আপনার দরবার থেকে দাঁড়িয়ে দিয়েছিলেন, অমুক পাহাড় উপরে আছে, পাঠান আপনার আজকের পাঠান, আর তাকে পাঠান, তাকে ডাকতে বলেন, আল্লাহ ক্ষমা
করে দিয়েছে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। রাসূল ওই সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরে ওই যুবকটাকে ডেকে নাই। যুবক এবার চলে গেল ওই লোকটাকে ডাকতে। সাহাবী চলে গেল যুবককে ডাকতে। যুবক এবার চলে আসলো রাসূলের কাছে। রাসূল তাকে সুসংবাদ দিল, ও যুবক, তুমি যত গুনাহ করেছো ওই মহান রব যিনি আমাদের সব, তিনি সব মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি নাই কেন, ওই মহান রবের দরবারে কোনো কিছু অভাব নাই। সুতরাং আমরা সব সময় যত গুনাহ করি না কেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ মুমিন দ্বারা হয় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমরা ভরসা করবো কার উপরে? আমরা ক্ষমা চাবো কার উপরে? আমরা সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার লাইনে যাই করবো, সব কিছু তাকে খুশি করার জন্য। আমার যেমন তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং আমার ভাইরা, আমরা সবার কোনো কারণ নাই, নয়ডা সবার কোনো কারণ নাই। পাশে গোরস্থান, আমাদের এই গোরস্থানে যেতে হবে। কয়েকদিন পরে গোরস্থানে যাওয়ার সাথে সাথে আমাদের কয়েকদিন পরে নখ খসে যাবে, আমাদের চুল খসে যাবে, পেট ফেটে যাবে। ওই গোরস্থানে আমাদের কেউ থাকবে না। ডানা মাটি, বামে মাটি, নিচের মাটি, উপরে মাটি, সব জায়গায় মাটি আর মাটি। ওই জায়গায় কেউ থাকবে না। সুতরাং এই দুনিয়া থেকে সবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়া থেকে কবর তৈয়ারি গুছাইয়া নিয়ে আল্লাহকে রাজি আর খুশি করে দুনিয়া থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে, জীবনের গুনাহ মাফ চেয়ে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। হে মহান রব, তুমি আমাদের তৌফিক দাও। সবাই একটু বলেন না আল্লাহ।